সিলেটের ভোলাগঞ্জে চলছে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পরিবেশ অধিদপ্তরের সীমিত সক্ষমতার সুযোগে প্রকাশ্যেই সাদা পাথর হরিলুট চালাচ্ছে এক অসাধু চক্র। এতে ধ্বংসের মুখে এই পর্যটন এলাকা, হুমকিতে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এক সময় যেখানে ছিল সাদা পাথরের রাজ্য, আজ সেখানে শুধুই শূন্যতা। প্রশাসনের নীরবতা আর দুর্বল ব্যবস্থাপনার সুযোগে দিনরাত চলছে পাথর লুট। পাথর খেকোদের দৌরাত্মে ধ্বংসের মুখে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার সাদা পাথর এলাকা। সবাই তো এলাকার লোক, আমরা যদি পিটাই কিছু করতে পারবো না। যদি কমতে থাকে তাহলে এখানকার যে ভিউটা তো থাকবেই না। সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা এই সাদা পাথরকে সংরক্ষণ করুন, দেশের সৌন্দর্যকে হারিয়ে যেতে দিবেন না। অবৈধ পাথর উত্তোলন শুধু পর্যটন শিল্পই নয়, ধ্বংস করছে পরিবেশের ভারসাম্য। এগুলো প্রতি রাতে দিনে এগুলো লুট হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। যে নিজস্ব স্বার্থ না থাকলে এই দুর্বৃত্তরা এত সাহস পায় না। সমন্বয়হীনতার কারণে পরিবেশ বিরোধী এই কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না বলছে পরিবেশ অধিদপ্তর। আমরা নিয়মিত মনিটরিং এর একটা ব্যবস্থা করতে পারতাম, সেটা আরো কার্যকর হতো। তবে এটা নিয়মিত আমরা অভিযান করে আসছি এবং এটা যদি আমরা বাড়াইতে পারি সেক্ষেত্রে আমরা এই অপরাধগুলো আরো কমাতে পারব। আর ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি রক্ষায় করণীয় নিয়ে কথা বলতেও নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো আপনাকে বলতেছি, বাট আমি ক্যামেরায় বলবো না। আমার প্রবলেমটা হচ্ছে আমি অন ক্যামেরা বলবো না, বাট আপনি আমার কাছ থেকে যে তথ্যগুলো চান ওইটা আপনারা আমাদের তো সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদা পাথর এলাকার প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।